নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে 18/10 মেমো নাম্বারে 19 জুন অর্থাৎ 19/6/2024 যে তোমাদের নোটিশটা পাবলিশ করা হয়েছিল সেটাকেই কিন্তু স্ট্যান্ডার্ড নোটিশ হিসেবে ধরে নেওয়া হয়েছে তোমাদের চয়েস ফিলিং কাউন্সিলিং কমপ্লিট বিষয়ে। তো তোমাদের অনলাইন কাউন্সিলিং যে প্রসেস ছিল সেটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের অলরেডি কিন্তু অনেকটা এগিয়ে গেছে, অর্থাৎ আমরা এই যে কাউন্সিলিং প্রসেসের প্রায় শেষের দিকে অবস্থান করছি। তোমাদের ফার্স্ট ফেজের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, ফার্স্ট ফেজের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড ফেজের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, সেকেন্ড ফেজের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে, একই সাথে তোমাদের সেকেন্ড স্লটের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড স্লটের জন্য চয়েস ফিল আপ শেষ হয়ে গিয়েছে, থার্ড ফেজের রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে। এবার যদি আমরা বলি তোমাদের এখন যেটা রানিং চলছে সেটা হচ্ছে তোমাদের থার্ড ফেজের যে অ্যাডমিশন প্রসেস, সেটা কিন্তু তোমাদের 22 জুলাই থেকে 26 জুলাই 2024 অবধি রানিং চলছে। এরপর অর্থাৎ এত কিছুর পর এখন আমরা এসে পৌঁছেছি আমাদের ফোর্থ ফেজে, অর্থাৎ ফোর্থ ফেজের রেজাল্ট পাবলিকেশনের দিকে। তোমাদের ফোর্থ ফেজ যে কাউন্সিলিংটা হচ্ছে সেখানে কিন্তু কিছু চেঞ্জেস আছে, অর্থাৎ ফোর্থ ফেজ কাউন্সিলিংটা অন্যান্য ফেজ কাউন্সিলিংয়ের থেকে একটু আলাদা। আলাদা ইন দ্য সেন্স, দেখো এখানে তোমাদের একটা পয়েন্ট কিন্তু দেওয়া আছে, ভালো করে তোমরা লক্ষ্য করো। দেখো লিখেছে কোটা কনভার্সন উইল বি মেড আফটার থার্ড ফেজ অফ অ্যাডমিশন। এর মানেটা কি? এটা কিন্তু স্টেট কাউন্সিল এখন অবধি কনফার্ম কিছু বলেনি। যদি তোমাদের এরকম হয় যে সমস্ত সিট যেগুলো কোটাতে আছে সেগুলো জেনারেলে কনভার্ট হয়ে গেল, হতে পারে, মেবি হতে পারে, হবে, আমি কিন্তু এমন বলছি না, হতে পারে। তো সেই রিলেটেড স্টেট কাউন্সিল থেকে কোনো একটা নোটিশ পাবলিশ করা বা ইস্যু করা উচিত ছিল যে ফোর্থ ফেজের কাউন্সিলিংয়ের ক্ষেত্রে রেজাল্ট ডিক্লারেশনের ক্ষেত্রে কি কি পদ্ধতি তারা অনুসরণ করছে। যদিও এই রিলেটেড আজকে হচ্ছে তোমাদের 24 জুলাই 2024, এখনও পর্যন্ত কিন্তু আমরা সেরকম কোনো নোটিশ পাইনি, না ইন্টারনালি না এক্সটার্নালি কোনো রকম নোটিশ কিন্তু এখনও পাবলিশ করা হয়নি। বাট যদি আমরা এই মেন নোটিশটাতে দেখি 19/6/2024, সেখানে লেখা রয়েছে কোটা কনভার্সন উইল বি মেড আফটার থার্ড ফেজ অফ অ্যাডমিশন। তো সেক্ষেত্রে তোমাদের ফোর্থ ফেজের যে রেজাল্ট পাবলিকেশান সেটা হচ্ছে 27 জুলাই 2024। তোমাদের ফোর্থ ফেজের জন্য অ্যাডমিশান চলবে তোমাদের 29 জুলাই 2024 থেকে 2 আগস্ট 2024। তো ডেটগুলো একটু দেখলে বুঝতে পারবে, মাঝে যে 28 জুলাই রয়েছে সেদিন কিন্তু কিছু কর্মসূচি নেই, যেহেতু সেদিন কিন্তু তোমার হচ্ছে সানডে, তাই কিন্তু সেদিন কোনো কর্মসূচি রাখা হয়নি। তোমাদের ফোর্থ ফেজের রেজাল্ট পাবলিশ হচ্ছে 27 জুলাই 2024। তোমাদের ফোর্থ ফেজের অ্যাডমিশন চলবে 29 জুলাই থেকে 2 আগস্ট 2024 অবধি, এবং তোমাদের যে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হবে, অর্থাৎ তারপর যে কলেজে ভ্যাকেন্ট সিট থাকবে সেটা ডিক্লেয়ার করা হবে 20 আগস্ট 2024-এ। তোমাদের যদি স্পট কাউন্সিলিংয়ের কথা বলো তাহলে টেন্টেটিভ স্পট কাউন্সিলিং তোমাদের শুরু হওয়ার কথা বলা হয়েছে 23 আগস্ট 2024-এ। তবে এখানে লেখা রয়েছে, দেখো, ইফ রিকোয়ার্ড, যদি তোমাদের কলেজগুলিতে সিট ভ্যাকেন্ট থাকে তাহলেই কিন্তু স্পট কাউন্সিলিং প্রোগ্রামটা শুরু হবে। তার মানে এক্ষেত্রে আমাদের এই যে ফোর্থ ফেজের রেজাল্ট, এটা কিন্তু একদিক থেকে খুব খুব ইম্পর্ট্যান্ট। কোন দিক থেকে? যেহেতু এরপর আর তোমাদের কোনো ফেজ অফ কাউন্সিলিং হচ্ছে না, সেক্ষেত্রে ফোর্থ ফেজটা ইম্পর্টেন্ট। যদি তোমাদের সিট বেঁচে থাকে তবে তোমাদের স্পট কাউন্সিলিং হবে, সেরকম কিন্তু এখানে লেখা রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা ধরে রাখো, যদি তোমাদের সব সিট ভ্যাকেন্ট ফুল হয়ে গেল তাহলে তোমাদের কিন্তু আর স্পট কাউন্সিলিং হবে না। বাট প্রত্যেক বছর দেখা যায় কিছু পরিমাণ সিট অবশ্যই ভ্যাকেন্ট থাকে এবং সেক্ষেত্রে স্পট কাউন্সিলিং হয়। প্রিভিয়াস ইয়ারে তো তোমাদের থার্ড ফেজ অফ স্পট কাউন্সিলিং হয়েছিল, থার্ড ফেজ, বুঝতে পারলে? তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্পট কাউন্সিলিং হওয়ার চান্স আছে।
তো আমি বলবো তোমাদের এই যে ফোর্থ ফেজে রয়েছে, ফোর্থ ফেজ রিলেটেড এই যে প্রশ্নটা যে কোটা কনজারভেশন উইল বি মেড আফটার থার্ড ফেজ অফ অ্যাডমিশন, এটার বিষয়ে আশা করি স্টেট কাউন্সিলিং কোনো পদক্ষেপ নেবে এবং তোমাদের জানাবে বিষয়টা সম্বন্ধে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই রিলেটেড আমি কোনো রকম কোনো নিউজ পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তার কারণ তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেমন এই চ্যানেল থেকে দেওয়া হয়, তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে, তোমাদের কলেজে পড়ার ক্ষেত্রে, ডিপ্লোমা করার ক্ষেত্রে এবং তোমাদের ক্লাসেসের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে সাহায্য করা হবে। ধন্যবাদ।